আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফ হাসান, মেডিসিন ও বক্ষবিধি বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখছি হেলথ ক্লিপস ডায়াগনস্টিক সেবা পাঠাতে। আমি আজকে আপনাদের সাথে একটা ব্যাপারে একটু আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে এই রমজান মাসে আমাদের যারা স্বাস্থ্য সংক্রান্ত শ্বাস সংক্রান্ত বিভিন্ন যে রোগীগুলো আছে, যেমন অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়াক্টিসিস, এইসব রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা ওষুধ ব্যবহার করি, যেটা রেগুলার ব্যবহার করে যেতে হয়, যেটাকে ইনহেলার বলি বা ডিপিআই বলি, ড্রাই পাউডার ইনহেলার বলি, এই ওষুধগুলো। তো রমজান মাসে আসলে এই ওষুধগুলো আমরা কীভাবে ব্যবহার করব। তো অধিকাংশ ক্ষেত্রে এই ওষুধগুলোর ডোজগুলো হচ্ছে গিয়ে সকালে অথবা বিকালে অথবা দুই বেলায় সাধারণত থাকে। সেক্ষেত্রে রমজান মাসে আমরা সকালের ওষুধটাকে আমরা ইফতারে ব্যবহার করতে পারি, এবং বিকালের যে ওষুধটা বা রাতের যে ওষুধটা সেটা আমরা সেহরিতে ব্যবহার করতে পারি। এখন হচ্ছে যখন শ্বাসকষ্ট বেড়ে যায়, অনেক সময় আমরা রিলিভার হিসেবে ইনহেলার দিয়ে থাকি, যেটা যখন বেড়ে যায় তখন নিতে হবে। তো রোজা থাকা অবস্থায় যদি শ্বাসকষ্ট বেড়ে যায় তখন আমরা তাহলে কী করব। তো যেটা বলা হয় যে বিভিন্ন ইসলামী স্কলার তারা এই বর্তমানে মোটামুটি একমত হয়েছে যে যেহেতু এই ইনহেলার ওষুধটাতে কোনো খাদ্য মিশ্রিত থাকে না বা শক্তি পাওয়ার মতো কোনো জিনিস থাকে না, এটা যদি একান্ত প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এটা আমরা রোজা থাকা অবস্থায়ও নিতে পারবো, এবং এটা নিলে রোজা ভঙ্গ হবে না। ধন্যবাদ সবাইকে।